নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব দুধ লাউ। তার জন্য নিয়েছি আমি একটা কচি লাউ। এখন এটা আমি একটু কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। দেখুন আমি কাটছি কিভাবে। দেখুন আমি এই বুকের অংশটা ফেলে দিচ্ছি, এটা আমি দেবো না। এইটা আমি বটিতে সুন্দর করে ছোট ছোট করে কুচাবো। এই লাউটা যত ছোট কুচানো যায় তত ভালো হয়। দেখুন কত ছোট ছোট করে আমি কুচিয়েছি। এখন আমরা দুজনে মিলে এটা সুন্দর করে কুচিয়ে তারপরে রান্না করব। আমি কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি লাউটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি একটু ঢাকা দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে আমি 2 মুঠ চাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে এবার মিক্সারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিচ্ছি একটু ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি এবার লাউটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমি বেশি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার দুধটা আমি গরম করে রেখেছি। আমি এইখানে নিয়েছি 1/2 লিটার দুধ। আমি দুধটা এবার দিয়ে দিলাম। আমি দিচ্ছি 3টে তেজপাতা। আমি দিয়ে দিচ্ছি কিছু বাতাসা। আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যেমন মিষ্টি খাবেন তেমনই চিনি দেবেন, কারণ অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়। আমাদের একটু বেশি বেশি মিষ্টি লাগে। আমি দিয়ে দিচ্ছি এই যে অল্প কটা কিশমিশ। আমি এই যে গোবিন্দভোগ চালটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এই দুধ দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি এখন আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে করে না দিলে জমাট বেঁধে যেতে পারে, তা আমি আস্তে আস্তে করে এই সময় ঠিক মতো নাড়াচাড়া করতে হবে, না হলে চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে তো এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দিচ্ছি অল্প একটু নুন। অনেকে নুন পছন্দ করে না, কিন্তু নুনটা দিলে মিষ্টিটা একটু অন্যরকম হয়, স্বাদটাই মনে হয় বেড়ে গেছে। এইবার আমি দেব 3টে এলাচ। আমি উনুনের পাশে রেখেছিলাম, একটু মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই দেখুন এই ঢাকনাটা আমি বেটে নিয়েছি, এইটা আমি এখন দিয়ে দেবো। আমার দুধ লাউ হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি।
রান্নাটাও খুব সহজ। আমি যেভাবে রান্না করেছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।